ঈদকে সামনে রেখে আমরা ঈদকে নিয়ে এজমল হোসেন পাইলট মহোদয়ের কাছে অতীত জীবনের অর্থাৎ শৈশবকালের ঈদ সম্পর্কে জানতে চাইব। আপনি তো এই এলাকার সন্তান এবং আপনার শৈশব কেটেছে এই নদী, পাহাড়, হাওর এগুলোকে ঘিরে আপনার পদচারণা ছিল। আপনি কি বলবেন আপনার ছোটবেলায় যখন ঈদ আসতো, বর্ষাকাল থাকতো, তখন এই সময়টুকু বা ঈদের দিনটুকু আপনি কিভাবে কাটিয়েছেন? ধন্যবাদ। আমার জন্ম এই যে এখানেই চট্টগ্রামপুর একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, ওইটাতেই পড়াশোনা করছি। এটা ওটার নামই তো মনে নেই। তো আমাদের আমরা যে বাড়ির হাওরটাতে আছি এটা সোনাডুবি হাওর। বাড়ির সামনে একটা আমরা নদী যে আছে, হাওরটাতে আছি এটা সোনাডুবি হাওর। নদী আছে, তো নদীটার নাম মুগদাখালী। ওইখানেই আমরা সাঁতার শিখছি ছোটবেলা থেকেই। আর আমরা এখন যেখানে আছি এই হাওর, এটা ছোট একটা হাওর, হাওরের নাম সোনাডুবি। এটা আমাদের বাড়ির উল্টো দিকে, উত্তর পাশে, দক্ষিণ পাশে হলো নদী। তো সামগ্রিক যে পরিবেশ, এটা খুবই প্রকৃতিগতভাবে অসম্ভব সুন্দর, খুবই চমৎকার নদী এবং হাওর। আর একটু আপনি যদি এগিয়ে যান, পাহাড়, একটা অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই কলমাকান্দা। আমরা এখানে ছোটবেলা থেকে পড়াশোনা করেছি, বড় হয়েছি। তো ছোটবেলার কথা মনে আসলে প্রথমেই কিছু বিষয় একদম চোখে স্পষ্ট হয়ে ভাসে। আমাদের সময় স্কুল জীবনে যেগুলা আমরা দেখছি আর কি, পড়াশোনা করছি, এগুলো এখনো মাঝে মধ্যে মাথায় আসে, ভাবি। কিছু ছড়া, কিছু কবিতা। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো। তো আমরা এই যে কবিতার যে আদর্শটা, কবিতার যে নিহিত মর্মার্থটা, ওইটা আমাদের স্কুলের তখনকার যারা শিক্ষক ছিলেন শ্রদ্ধেয়, ওনারা এটা আমাদের মধ্যে পুশ করার চেষ্টা করেছেন। আরও এরকম কিছু আছে, এগুলা হঠাৎ হঠাৎ মনে হয়, এগুলা আমাদের জীবনের সাথে চলার পথে এই বয়সে এসেও আমরা এগুলো উপলব্ধি করি। যেমন আরেকটা কবিতার লাইন আছে এরকম, যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ বাতি। এই যে কবিতাগুলার মর্মার্থ, এগুলো আমাদের ছোটবেলায় আমাদের মধ্যে প্রভাব বিস্তার করেছে। এখন এইসব কবিতা, ছড়া, পাঠ্যপুস্তক বা অন্যান্য আছে কিনা আমি ঠিক জানি না। ওই আদর্শ লালন করে কিনা, এটাও এক ধরনের প্রশ্নবোধক মনে হয়। আরেকটা কবিতা আমার খুব ছোটবেলার মনে পড়ে, যে প্রভু আসে বিষে ধ্বংসিনী যারে। এটা প্রথম লাইনটা হলো, বুঝিবে সে কিসে কবু আসি বিষে ধ্বংসিনী যারে। ওইটা যেজন দিবসে এটা বলা না, এটা একটা আলাদা কবিতা, কবির নাম এই মুহূর্তে মনে নেই। তো এই বিষয়গুলো আমাদের মধ্যে তখন এক ধরনের প্রভাব, আমাদের চলার পথে, আমাদের বেড়ে ওঠা, আমাদের জীবনযাত্রা, সমস্ত কিছুতে একটা প্রভাব আমাদের মধ্যে এগুলো এখনো থেকে গেছে। তো ছোটবেলায় আমরা যারা এই এলাকায় ঈদ করেছি, তো ওই ঈদ আর আজকালকার যে ঈদ, বিস্তর তফাৎ। আমরা ছোটরা তখন এই যে রাস্তা এখন পাকা হয়েছে, তো এই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে বাজারে গেছি। বাড়িতে সাদা কালো টেলিভিশন ছিল, টেলিভিশনে বিকাল 3টা থেকে বাংলা সিনেমা হতো। সিনেমার একটা পুরা বাড়ি, আবার বৃদ্ধ বনিতা যারা ছিলেন একসঙ্গে বসে আমরা সিনেমা দেখেছি। কলমাকান্দা তখন একটা সিনেমা হল ছিল বোধহয়, ওই পশ্চিম বাজারে। ওই সিনেমা হলে আমরা বৃষ্টিতে ভিজে, তুমুল বৃষ্টি, সিনেমা হলে আমরা হাঁটতে হাঁটতে কখনো
নৌকা দিয়েও আমরা বাড়িতে গেছি, বৃষ্টির পানিতে নৌকা ডুবে গেছে। তো এই নৌকা আবার কোনো না কোনো ঘাটে থামায়া বৃষ্টি থামছে, তারপর আমরা বাড়িতে গেলাম। তো এই যে সময়গুলা এই জীবনের খুবই মূল্যবান সময়। আজকে আপনার সাথে কথা বলতে বলতে অনেক স্মৃতি আমাদের ভাসে। আমরা বাংলা সিনেমার গান গাইতে গাইতে বাড়িতে গেছি সিনেমা দেখার পরে। তো এরকম যে বিষয়গুলো ছিল খুবই মজাদার ছিল। আমাদের সময় মোবাইল ছিল না, বা আমাদের সময় অ্যাভেলেবল যে এখন মানুষের টাচে যেগুলো থাকে এগুলো ছিল না। এই টেলিভিশন, সিনেমা। এবং আরেকটা আমাদের খুব মনে পড়ে, আমরা ঈদের দিন বিকেলে অথবা ঈদের পরের দিন আমাদের বন্ধু বান্ধব সমবয়স্ক যারা ছিল তাদেরকে ট্রলার ভাড়া করে মাইক বাজিয়ে আমরা এই কলমাকান্দা থেকে শুরু করে মধ্যনগর পর্যন্ত যাওয়া আবার আসা, এটা 30-40 জনের মতো একটা টিম থাকতো, আমরা একসঙ্গে আসা যাওয়া করছি। তো নতুন কাপড়ও তখন এত মানুষের অবস্থাও ছিল না, সব বাড়িতে সবাই নতুন কাপড় পরতে পারছে এমনও না। কিছু কিছু বাড়িতে এমনকি বাবা মায়েরাও নতুন কাপড় কিনতে না পারলেও তাদের বাচ্চা যারা আছে ছোটখাটো তাদেরকে ওই কাপড়গুলো দিয়ে হাতে হাতে গেলাম নামাজ পড়তে, নামাজ পড়ে আসলাম, কোরবানি হইল। তো কোরবানির সময়টা আমাদের খুব ভালো লাগতো। কোরবানির সময় আমরা দাঁড়ায় থাকতাম, কোরবানি হইলো, খাওয়া দাওয়া হইলো, হওয়ার পরে ওই অনেক সময় একটা ফুটবল খেলা হতো। ফুটবল খেলাটা এই কখনো কখনো যারা বিবাহিত তারা, বিবাহিত এবং অবিবাহিত। আর একটা ছিল অবিবাহিত, রাইট। এরকম একটা খেলা হতো, আমরা বিভিন্ন সময় দেখেছি। তো এই হলো আমাদের মোটামুটি ছোটবেলার ঈদ। আনন্দ বলতে ঈদ মানে ছোটবেলাতে আনন্দ থাকে, এটার জন্য তো আর পারিপার্শ্বিক যে চাপ থাকে বড় হওয়ার পরে, পরিবারের চাপ, সামাজিক চাপ, রাজনৈতিক চাপ, এগুলা তো আর ছোটবেলায় থাকে না। আনন্দটাই মুখ্য, যে আমি ওই ঈদটা কিভাবে উপস্থাপন করবো, কিভাবে আমার সমস্ত ভালো লাগাগুলো কাজ করবে, এই আঙ্গিকেই আমরা মূলত ঈদগুলো পালন করছি। কিন্তু একটা বিষয়, একটা সময়ে আমরা জানতাম যে একটা এলাকায়, একটা গ্রামে শুধুমাত্র এক বা দুইটা বাড়িতে টিভি ছিল, টেলিভিশন ছিল। আর এই টেলিভিশনটা তখন বিদ্যুতের সুযোগ সুবিধা তখন ছিল না, ব্যাটারি চালিত ছিল। যখন ঈদ আসবে তার 5 দিন 7 দিন আগেই একটা প্রস্তুতি ছিল যে ওই ব্যাটারিটা বাজারে নিয়ে গিয়ে চার্জ করে রাখতে হবে, ঈদের দিন যেন আমরা সিনেমাটা দেখতে পারি। এরকম একটা বাড়ি ছিল আপনাদের বাড়ি। আপনাদের বাড়িটাকে কলের বাড়ি নামেও পরিচিত গ্রামে। এটা কেন কলের বাড়ি নামে পরিচিত সেটার একটু ব্যাখ্যা যদি দিতেন। কি তার সমস্যাটা কি? হাতে কাজ করতে তো বইটাই না শেষ